আজ 23শে জানুয়ারি। ছোটোবেলায় 23শে জানুয়ারি মানে স্কুল ছুটি আর বাড়িতে বসে সুভাষচন্দ্র সিনেমা দেখা। সারা বছর এই সিনেমাটা সেভাবে দিত না, কিন্তু 23শে জানুয়ারিতে দিতই, তাই সেটা কোনোভাবে মিস করতাম না। এই সিনেমাটা সেই 1960s ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি। এটাতে এত সুন্দরভাবে নেতাজির দেশপ্রেম, দেশমাতার সম্মান রক্ষার যে লড়াই সেটা তুলে ধরা হয়েছিল, তার বিবেক, বোধ, বুদ্ধি এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে এখনও আমার এই সিনেমাটা দেখতে ইচ্ছে করে, যা সবসময় মানুষকে মনে করিয়ে দেয় তিনি সাধারণ মানুষের থেকে কতটা আলাদা। আর আলাদা বলেই তিনিই পেরেছিলেন স্বাধীনতার আলো দেখাতে। তার উদ্দেশ্যে আজ হয়তো আমাদের সেভাবে বলার কিছু নেই। আজকের সমাজ যেভাবে চলছে এটা হয়তো তিনি চাননি। ভালোই হয়েছে আজ তুমি নেই। আজকের সমাজ দেখলে তুমি কষ্ট পেতে। যাদের জন্য লড়েছিলে তুমি ইংরেজদের সাথে, একা নিজের কাঁধে দায়িত্ব তুলে সবাইকে বুঝিয়েছিলে সশব্দের অর্থ। নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই মানুষ করেছিল তোমার অনুপ্রেরণায়, তারা ভুলে গেছে এখন সভ্যতা কাকে বলে। এখন আর ইংরেজ নেই বিদেশি কোনো শক্তির রাজ। এখন চারিদিকে শুধু ষড়যন্ত্র, ঔদ্ধত্য, জাতপাতের রক্তারক্তি আর নয়তো লিঙ্গ বৈষম্য। এই হলো আজকের সমাজ। জীবন বড় দুর্বিষহ, তাদের জন্য আরও বেশি যাদের ভগবান অদ্ভুত এক শক্তি দিয়ে পাঠায়, যারা কখনো স্বপ্ন দেখতে ভোলে না, সুন্দর সমাজ গড়ে তোলার স্বপ্ন। যে স্বপ্নের নেশায় তুমি নিজের বড়লোকি আবভাব ছেড়ে বেরিয়ে পড়েছিলে দেশমাতার সম্মান রক্ষার লড়াইয়ে। যে স্বপ্নের নেশায় তুমি ICS-এর মতো চাকরি ছেড়ে নিজেকে উৎসর্গ করেছিলে দেশবাসীর স্বাধীনতা ফেরানোর লড়াইয়ে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় এসবই যেন বৃথা। সবাই শুধু নিজের কথা ভাবছে, নিজেকে ভালো রাখার কথা। কেউ ভাবছে না সবাইকে নিয়ে কিভাবে সুন্দর সমাজ গড়ে তোলা যায়। তাই তো মাঝে মাঝে মনে হয় ভগবানও হয়তো নিজের কারখানা বন্ধ রেখেছেন, যেখানে একসময় দূতের জন্ম হতো। যে ভগবানের দূতের কথা রবি ঠাকুর লিখে গেছেন, যে ভগবানের দূত সব্যসাচী নামে পরিচিত শরৎচন্দ্রের গল্পে, তাঁরা সবাই কোথায়? আজকের দিনে কি তাঁদের মতো মানুষের দেখা মিলবে না? হয়তো মিলবে, যাদের পায়ের দাপটে সাগর উত্তাল হয়ে ঢেউ আনবে। সেই দিনের অপেক্ষায় রইলাম। তোমাকে শতকোটি প্রণাম।